আজকে আমরা ক্লাস 9 এবং 10 এর সেট সম্পর্কে জানব। সেট আর ফাংশনের এই চ্যাপ্টার 2 নিয়ে থাকছে তোমাদের এই ক্লাসটি। সেট সাধারণত সেট লেখার জন্য তোমাদেরকে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে মানগুলা কমার মধ্যে দিয়ে লিখতে হবে। যে কোনো সংখ্যা লিখতে পারো সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে। তো সেটের ভেতরে যে কোনো সংখ্যা a b c x y z আকারে থাকবে। হতে পারে XYZ, হতে পারে ABC, কিংবা কোনো সংখ্যা, যেমন ধরো a equal 2 4 6। তাহলে আমি সেটকে পড়ার সময় কিভাবে পড়তে পারি? তুমি যেমন ধরো এখানে দেয়া আছে B একটা সেট, যার ভেতরে উপাদান এলিমেন্ট হিসেবে আছে AB। তাহলে আমি পড়ার সময় পড়ব A belongs to B বা B belongs to A, A belongs to B আর B belongs to A। এখানের মধ্যে কোনো C নেই, তাই আমি লিখব C doesn't belongs to B। সেটের জন্য দুইটি পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে রোস্টার মেথড আর একটা হচ্ছে সেট বিল্ডার মেথড। রোস্টার মেথডের ভেতরে থাকছে শুধুমাত্র এখন যেরকম পড়িয়েছি, এলিমেন্ট থাকবে A B, জোড় সংখ্যার এলিমেন্ট কিংবা কোনো নামের এলিমেন্ট থাকতে পারে। রোস্টার মেথডের ভেতরে তুমি in this method all members are listed and put inside second bracket, and if there are more than one element then element are separated by comma. For example, এতক্ষণ যেগুলো বুঝিয়েছি সেগুলো হচ্ছে রোস্টার মেথড। এবার হচ্ছে সেট বিল্ডার মেথড। সেট বিল্ডারের মেথডের মধ্যে তোমার থাকছে এভাবে a equal x such that x is a odd natural number, second bracket close। অথবা তোমাকে দিয়ে দিতে পারে b equal as x such that x is the first 5 students of class 9। তাহলে তুমি রোলার মেথড আর রোস্টার মেথড বিল্ডার মেথড আর রোস্টার মেথড সম্পর্কে সামান্য আইডিয়া পেয়েছো। এবার অঙ্কে চলে যাওয়া যাক। এখানে দেয়া আছে এক্সাম্পল 1, এক্সাম্পল 2। এক্সাম্পল 1 এ দেয়া আছে এক্সপ্রেস a equal 7 14। তাহলে এখানে কি দেখো, a equal সরাসরি তোমাকে নাম্বারগুলো দিয়ে দিয়েছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। এলিমেন্টগুলো সরাসরি দিয়ে যদি দিয়ে দেয়া হয় রোস্টার মেথড, এটা রোস্টার মেথড থেকে তোমাকে কি করতে হবে, বিল্ডার মেথডে সেট করতে বলেছে। দ্য এলিমেন্ট অফ এ আর 7 14 21 28। ভালো করে লক্ষ্য করলে দেখবা, এটা দেখো 7-এর নামাতা, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28। তাহলে ওরা যেইটা দিয়েছে সেটাকে যদি আমি বিল্ডিং মেথডে পরিণত করতে চাই, আমাকে লিখতে হবে a equal x such that x is a multiple of 7 and এটা দেখো 0 থেকে x এর মানগুলা 28 পর্যন্ত আছে, তাই equal 28 এবং 28 থেকে ছোট। এই যে তাহলে এখানে আমি কি লিখতে পারি, a equal x such that x, আমাকে প্রথমে লিখতে হবে x such that x, আর শর্তটা কি দেয়া আছে, রুলটা দেয়া আছে মাল্টিপল অফ 7, আর আমি একটা শর্ত জুড়ে দিব অ্যান্ড দিয়ে। এই দেখো সংখ্যাটা কোথায় শুরু কোথায় শেষ, 28-এ গিয়ে শেষ। তাহলে আমি ইকুয়াল 28 লেস দেন দিয়েছি, কারণ 28 থেকে ছোট সংখ্যাগুলো ওরা দিয়েছে। তাহলে তুমি দিবা 0 লেস দেন x লেস দেন অর ইকুয়াল 28, মানে 28 থেকে ছোট সংখ্যাগুলা, আর 28 নিজেও আছে 28-এর সমান, তাই লেস দেন ইকুয়াল দিয়েছি। 28 থেকে ছোট সংখ্যা দেখো 21 ছোট, 14 ছোট, 7 ছোট। তাহলে x এর মানগুলা, এই যে এই মানগুলা x এর মানগুলা এগুলো ধরলে দেখো 28 থেকে ছোট মান হচ্ছে 21 14 7, এগুলো সব x এর মান। তো তুমি একটা প্রতীক দিচ্ছ x, আর এখানে x এর মানগুলা 0 থেকে ছোট, তাহলে লেস দেন। 0 থেকে বড় কিন্তু 28 থেকে ছোট, তাহলে 0 লেস দেন x লেস দেন ইকুয়াল 28। এখানে দেখো একটা টেকনিক দেখাই, যেই পাশে হাত চিহ্ন থাকবে সেই পাশের মানগুলা বড়। ধরো আমার এই পাশের মানগুলা আছে 2 3, এই হাত চিহ্ন যেদিক দিয়ে থাকবে সেদিক দিয়ে থাকবে বড় মানগুলা।
আর এদিক দিয়ে থাকবে এই চিহ্নটা দেখো একটা ডট, আর এখানে দেখো দুইটা ডট বেশি, তাই মানগুলা বেশির দিকে হবে। আর এখানে যেহেতু একটা ডট তাই মানটা কম, তাই এই পাশে কম মানগুলা হবে। আশা করি আমি বুঝাতে পেরেছি, চেষ্টা করেছি বুঝাতে। এবার এক্সাম্পল 2-এ চলে যাই। এক্সাম্পল 2-এ আছে express b x such that x is a divisor of 28 using roster method। এখন আমি 28কে যদি ভাঙি তাহলে আমি কি পাই? 28-এ 28 পাই, 1, 14 দুগুণ 28 পাই, 4 7 28 পাই। 28কে তুমি কয় ভাগে নামতা দিয়ে ভাঙতে পারো? 28-এ 28, 2 দিয়ে করলে 14 দুগুণ 28, 3 দিয়ে নাই, 4 দিয়ে করলে 4 7 28। এই মানগুলা এখান থেকে নিয়ে এখানে এভাবে সাজাবা, 1 2 1 2 4 7 14 28 এভাবে যাবে। তাহলে আমি লিখছি যে ফ্যাক্টরস অফ 28 আর 1 2 4 7 14 28। তাহলে আমার বি সেটের এলিমেন্টগুলো হচ্ছে যেগুলো তুমি বের করেছো সেগুলোই। ওরা বেশি শর্ত জুড়ে দেয়নি, তাই এটা সহজ। তাহলে চলো আমরা এক্সাম্পল 3-তে চলে যাই। এক্সাম্পল 3-তে লেখা আছে c equal x such that x positive integer x square less than 28 using roster method। তাহলে যদি এভাবে প্রশ্ন দিয়ে দেয় x such that x, তারপর একটা শর্ত জুড়ে দিচ্ছে x স্কয়ারের ক্ষেত্রে মানগুলা বের করতে হবে। তাহলে আমি কি লিখতে পারি? পজিটিভ ইন্টিজার্স মানে স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 ডট ডট ডট। প্রথমে আমাকে লিখতে হবে x এর মান 1, তারপর লিখতে হবে x এর মান 2, তারপর লিখতে হবে x এর মান 3, তারপর লিখতে হবে x এর মান 4, তারপর লিখতে হবে x এর মান 5, তারপর লিখতে হবে x এর মান 6। এভাবে লিখে যেতে হবে। x এর মান যদি 1 হয় তাহলে x স্কয়ার করলে x স্কয়ার করতে হবে। x এর মান যখন 1, x স্কয়ার মানে 1 স্কয়ার ইকুয়াল 1। x এর মান যখন আমি 2 নিয়েছি তখন x স্কয়ার মানে 2 স্কয়ার ইকুয়াল 4। x এর মান আমি যখন 3 নিয়েছি x স্কয়ার মানে 3 স্কয়ার সমান সমান 9। x এর মান যখন 4 নেওয়া হয়েছে তখন x স্কয়ার ইকুয়াল 16। x এর মান যখন 5 তখন 5 স্কয়ার ইকুয়াল 25, which is greater than 28। তাহলে আমাকে ওরা বলছে less than 28 যেগুলা হবে ওগুলার x এর মানগুলো নিব। তাহলে এখানে 25 টা 18 থেকে বড়, তাই না? তাই আমি 25 নিব না, তার মানে 5 যাবে না। এখানে যখন x এর মান 1 তখন x স্কয়ার 1, এই মানটা নিব। 2 নিব, 3 নিব, 4 নিব, 5 নেওয়া যাবে না কারণ 28 থেকে বড় মান চলে আসছে। তাহলে c এর সেটের উপাদান হবে 1 2 3 4। এবার দেখো ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট। এই চ্যাপ্টারে কিছু সেট আছে। যদি ফাইনাইট সেট আসে তাহলে বুঝতে হবে যে যেমন যে কোনো সংখ্যা থাকতে পারে। ফর এক্সাম্পল d ইকুয়াল এক্স ওয়াই জেড, ই ইকুয়াল কোনো সংখ্যা, কিংবা যদি এভাবে দেয় সত্যটা x such that x prime and 30 less than x less than 70 are finite sets। The sets number of numbers of which can be determined by counting is called finite set। মানে তুমি কাউন্ট করতে পারবে। ইনফাইনাইট সেট মানে তুমি যেটা কাউন্ট করতে পারবে না, যেটা শেষ নেই। যেমন ধরো a equal x such that x odd natural number, আর ন্যাচারাল নাম্বার হতে পারে 1 2 3 4 ডট 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 ডট, মানে 4 থেকে শুরু করে যত পর্যন্ত যায় 4 5 6 7 8 9 10 এভাবে যেতে থাকবে। তাহলে এটা হচ্ছে ইনফাইনাইট সেট, মানে যেটার শুরু আছে কিন্তু শেষ কোথায় সেটা দেয়া নেই, ডট ডট দেয়া থাকলে সেটা ইনফাইনাইট সেট। তারপর সেট অফ ইন্টিজার্স z ইকুয়াল, এখানে দেখো মাঝখানে 0, এই পাশে 1 2 3 4 5 ডট ডট ডট, এখানে -1 -2 -3 ডট ডট ডট, মানে হচ্ছে ইনফাইনাইট সেটের শেষ নেই, তুমি গণনা করতে পারবে না। তাহলে তুমি ফাইনাইট আর ইনফাইনাইট আশা করি বুঝতে পেরেছো। এক্সাম্পল 4-এ দেয়া আছে ন্যাচারাল নাম্বার হচ্ছে প্রুভ দ্যাট all sets of all natural number is an infinite set। ন্যাচারাল নাম্বার কি? মানে 1 থেকে শুরু করে যত পর্যন্ত যায় ডট 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 দিয়ে লিখেছে 1 2 3 4 5 6 7 8।
তাহলে সেট এতে আমি কি যদি 1 3 5 7 লিখি তাহলে এটা কি 1 3 5 7 তুমি বলো এটা কি বিজোড়, আর বিটটা দেখো 2 4 6 8 এটা জোড়। তাহলে 1 3 5 7 consisting of odd natural numbers, তাহলে আর বি হচ্ছে consisting of even natural number from the set n। কিংবা আরেকটা সেট দিয়েছে ওরা, সেট সি 3 6 9 12, এটা দেখো তিনের নামটা মাল্টিপল অফ 3 আর এটাও ন্যাচারাল নাম্বার। তিনের নামটা দেখো 3 একে 3 3 দুগুণ 6 3 4 9 3 4 12, এভাবে চলতেই আছে। তাহলে আমি লিখতে পারি হিয়ার sets consisting of natural elements from n cannot be determined by counting, as a result a b c are infinite sets। সো এটা শেষ। তারপর অনেক ধরনের সেট আছে, এমটি সেট, তারপর ভেন ডায়াগ্রাম, এটা হচ্ছে চিত্রর মাধ্যমে তোমাকে প্রকাশ করতে হবে। এমটি সেট হচ্ছে কোনো যদি সেটে মান না থাকে, বাংলা থেকে ফাঁকা সেট বলে। ইফ সেট ডাজন্ট হ্যাভ এনি এলিমেন্ট দ্যাট ইজ কল্ড এমটি সেট। তা সে যদি কোনো সেটে মান না থাকে, যেমন ধরো এখানে এক্সাম্পলটা দেখো, x belongs to natural number 10 less than x less than 11, তাহলে এখানে মান কত হবে? কোনো মান পাচ্ছ তুমি 10 থেকে বড় আর 11 থেকে ছোট? কোনো মান নাই, তাহলে তোমার শূন্য তো লেখা যাবে না, তাই এমটি সেট দিয়ে দেয় আর কি। তারপর ভেন ডায়াগ্রাম হচ্ছে এই টাইপসের একটা ডায়াগ্রামের ভেতরে তোমাকে সার্কেল করে মানগুলো লিখতে হবে। তাহলে এইটা জাস্ট কে লিখছে, ওনার নামটা দিছে জন ভ্যান। আর এবার আছে সাবসেট। সাবসেট যদি লিখতে হয়, দেখো এই এ মান সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এলিমেন্ট দুইটা দিছে এ বি। যদি সাবসেট বলে তাহলে তোমাকে লিখতে হবে প্রথমে এ বি, এ আলাদা বি আলাদা ফাঁকা সেট, এই সব এলিমেন্টগুলো মিলে এটা হবে যে সাবসেট। তাহলে আমি সাবসেটের চিহ্নটা দেখাই দিই। এই দেখো বি, এই চিহ্নটা হচ্ছে সাবসেটের চিহ্ন এখানে। তাহলে দেখো পি মান 1 2 3 দিয়ে আছে, কিউর মান 2 3 দিয়ে আছে, আর এর মান আছে 1 3। তাহলে এখানে আমি পি সাবসেট পি, কিউ সাবসেট পি, আর সাবসেট পি এভাবে পড়ব। তারপর আছে প্রপার সেট। প্রপার সেটের মধ্যে এই প্রপার সেটের চিহ্ন হচ্ছে এটা। এক্সাম্পল হিসেবে দেয়া থাকবে, ধরো এ 3 4 5 6 3 4 5 6 and b 3 5 2 sets, all elements of b also element of a। দেখো b এর এলিমেন্টগুলো 3 আর 5 এতে পাওয়া যাচ্ছে, তাহলে তুমি লিখতে পারো b প্রপার সেট a, b is a proper set of a। তো এইভাবে এটা হবে। তাহলে আমি 5 নম্বর এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল 5 এ p এর মান আছে x y z and write down the subset of p equal x y z। তার মানে p এর কি বলছে, সাবসেট লিখবে। তাহলে আমি জানি সাবসেট অফ p আর প্রথমে তিনটা হবে x y z লিখলাম, তারপর প্রথমে z কে বাদ দাও, তাহলে আমার থাকছে x y, তারপর x z, প্রথমে x y তারপর x z, তারপর y z, তারপর x আলাদা y আলাদা z আলাদা ফাঁকা সেট। প্রপার সাবসেট অফ p আর জাস্ট ফাঁকা সেটটা ইনক্লুড করে দিবা।